দুটো ডিম একটা আলু দিয়ে পুরো পরিবারের জন্য এমন একটা রেসিপি তৈরি করব যেটা নাকি ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সমস্ত কিছুর সাথে জমে যাবে। বাড়িতে যদি হঠাৎ অতিথি চলে আসে এই রেসিপিটা চটজলদি তৈরি করে দেবেন, দেখবেন প্রশংসা তো পাবেনই। নমস্কার বন্ধুরা, শ্বশুরবৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। এখানে একটা বড় বোলের মধ্যে আমি দুটো ডিম ভেঙে নেব। প্রথমে একটা ডিম ভেঙে নিয়েছি, এবার আর একটা ডিম ভেঙে নেব। আর এই শুধুমাত্র দুটো ডিম দিয়ে পরিবারে যতজনই সদস্য থাকুক না কেন, রেসিপিটা এত দুর্দান্তভাবে তৈরি হবে যেটা নাকি সকলেই চেটেপুটে খেয়ে নেবে। দুটো ডিম ভেঙে নেওয়া হয়ে গেছে। এবার আমি আগের থেকে একটা বড় সাইজের আলু সিদ্ধ করে তারপর খোসাটাকে ছাড়িয়ে রেখেছি। এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আলুর সাইজ তো সমান হয় না, সেই কারণে আপনারা চাইলে একটা বা একটার বেশিও আলু ব্যবহার করতে পারেন। ঠিক এইভাবে আলুটাকে গ্রেট করে নিয়ে ফিরে আসছি। আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে, এবার আদা গ্রেট করে নেব। আর এই রেসিপিতে আদাটা পেস্টের থেকে গ্রেট করে দিলেই বেশি ভালো লাগবে। ঠিক এইভাবে আমি অনেকটা পরিমাণে আদা গ্রেট করে নিয়েছি। আদা গ্রেটের পরে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা, দেব কুচিয়ে নেওয়া লঙ্কা, দেব একদম ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ, তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। কালারের জন্য একদম অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো। জিরের গুঁড়ো ব্যবহার করিনি। এবার চামচের সাহায্যে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব একটু সময় নিয়ে। আর ওই যে আলুটা গ্রেট করে দেওয়া হয়েছে সেই কারণে সুন্দরভাবে ডিমের সাথে এইভাবে চামচ দিয়ে মেখে নিলে পরে তাহলে কি হবে, একদম মিশে যাবে। হাত দিয়ে মেখে নেওয়ার কোনো রকম দরকার নেই, ঠিক এইভাবে চামচ দিয়ে একটু সময় নিয়ে মিশিয়ে নিলেই সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে 1 চা চামচ পরিমাণ বেসন ব্যবহার করতে পারেন, তবে আমি কোনো রকম বেসন ব্যবহার করিনি। শুধুমাত্র ডিম আর আলু দিয়েই দেখবেন কত সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যাবে। ডিম আলুর ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। এবার ব্যাটারটা চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা রয়েছে, এতে ভয় পাওয়ার কারণ নেই। এবার গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে 1 চামচ করে ব্যাটার আস্তে করে তেলের ওপরে এক জায়গায় ছেড়ে দেব। বেশ চ্যাপটা চ্যাপটা করে দিলে পরেই তো যেহেতু নরম সেই কারণে ছড়িয়ে যাবে। ঠিক এইভাবে চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে আর একসাথে বেশ কয়েকটা ভাজা যাবে। গ্যাসের ফ্লেম এবার একটু মিডিয়াম করে দেব। আর যেহেতু ডিম দেওয়া রয়েছে সেই কারণে তেলটা ফেনা ফেনা হয়ে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। নিচের পিঠটা সুন্দর একটা কালার এসছে, এবার উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। দেখতেই পাওয়া গেল যে বেসন ছাড়াও কত সুন্দর শুধুমাত্র ডিম আর আলু দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি হচ্ছে। এটা গরম গরম ভাতের সাথে বা চা কফির সাথে তো জমে যাবে। একটু যখন তৈরি করবেন বেশি করেই তৈরি করবেন, কারণ কড়াইর থেকে নাবাতে নাবাতেই দেখবেন অর্ধেক শেষ হয়ে যাবে। দুই পিঠই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল ছেঁকে একটা সাইডে ঝাঁঝরির উপরে রাখবো যাতে তেলটা পড়ে যায়। এইভাবে তুলে নেব আর একইভাবে আরও যেগুলো রয়েছে ভেজে নেব। যেসব বন্ধুদের চ্যানেল না থাকা সত্ত্বেও আমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করে ভালোবেসে পাশে আছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তারই মধ্যে একজন হচ্ছে সুরজিৎ রয়, লিখেছে হুগলি জেলা থেকে দেখছি। সুরজিৎ দাদাভাই, আপনাকে ও আপনার পরিবারের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমাদের ভালোবেসে পাশে থাকবেন। একইভাবে আরও যেই ব্যাটারগুলো রয়েছে সেগুলোকে ভেজে নেব। দেখাই যাচ্ছে ওপরে বেশ ফেনা ফেনা হয়ে গেছে, এগুলো থাকবে না। নিচের পিঠটা হয়ে গেলে একই রকমভাবে এগুলোকেও উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে এপিঠ ওপিঠ করে সমস্তগুলো ভেজে নিয়ে ফিরে আসছি।
ভাজাগুলো দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। এগুলো শুধু শুধু যেমন খেতে টেস্ট লাগবে, তেমন হচ্ছে গরম গরম ভাতের সাথে। আর যেই রেসিপিটা তৈরি করব তাতে তো একদম জিভের থেকে জল পড়ে যাবে। বেঁচে থাকা তেলের মধ্যে আর সামান্য দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেওয়া রসুনের কোয়া। এইখানে আমি একটা গোটা রসুনের কোয়াগুলো ছাড়িয়ে তারপরে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেশ সুন্দরভাবে ভেজে নেব, অর্ধেকের বেশি যেন ভাজা হয়, পুরো কড়া ভাজা না হয়ে যায়। সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চৌকো চৌকো করে বড় বড় করে কেটে নেওয়া পেঁয়াজের পাপড়ি। পেঁয়াজের পাপড়িটা দেখাই যাচ্ছে যে কীভাবে আমি কেটে নিয়েছি। এবার রসুন আর পেঁয়াজ একইভাবে ভাজা হতে থাকবে, কোনোটাই যেন কড়াভাবে ভাজা না হয় সেটা খেয়াল রাখবেন। 2 থেকে 3 মিনিট মতো পেঁয়াজটা ভাজার পরেই দিয়ে দিচ্ছি বড় বড় করে চৌকো করে কেটে নেওয়া ক্যাপসিকাম, আর দিয়ে দেব চৌকো চৌকো করে কেটে নেওয়া টমেটো। ক্যাপসিকামের থেকে টমেটোর সাইজটা কেটে নেওয়ার একটু বড় করে রাখবেন। এবার পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর দিয়ে দিচ্ছি আদা কুচি, সমস্ত কিছু একসাথে ভাজা হবে। দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা ঝালের জন্য। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। তাড়াতাড়ি মজে আসার জন্য এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা দেব পরে, চেক করে নেব, যদি প্রয়োজন হয় তাহলে পরে লবণটা ব্যবহার করব। লবণটাকে মিশিয়ে নিচ্ছি। অনেক রকম তো রেসিপি খেয়েছেন ডিমের, একবার এই রেসিপিটা তৈরি করে খেয়ে তারপর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, যদি কেউ চান হলুদটা স্কিপও করতে পারেন। হলুদটাকেও মিশিয়ে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সোয়া সস। সোয়া সসটাকে ভালো করে মিশিয়ে এটা ভাজা হতে থাক। এখানে নিয়েছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। একটা বাটির মধ্যে ঠান্ডা জল দিয়ে গুলিয়ে নেব। কখনোই কর্নফ্লাওয়ার গরম জলে ব্যবহার করবেন না, ঠান্ডা জলে দিলেই সুন্দরভাবে গুলে যাবে। চামচ দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটাকে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই বলেছি যে ভাজাটা কড়া ভাজা হবে না, বেশ আধা কাঁচা ভাজা হবে, ঠিক সেরকম পর্যায়ে রাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো আর জলের পরিমাণটা একটু বেশি দেব, কারণ এইটা ফুটবে। আবার যে আমি বড়াগুলো তৈরি করে রেখেছি সেটাও এটার সাথে হবে, সেই কারণে জলটা একটু বেশি দিতে হবে। ভালোভাবে ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট সুন্দরভাবে জলের সাথে ফুটতে দিতে হবে। 3-4 মিনিট বাদে এর মধ্যে দিয়ে দেব ওই যে জলের সাথে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম, সেই গুলে নেওয়া জল। ভালোভাবে ঝোলের সাথে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নেব। আর এইটা অল্প পরিমাণেই ব্যবহার করতে হবে, বেশি দিলে তাহলে গ্রেভিটা থকথকে হয়ে যাবে, সেটা যেন না হয় খেয়াল রাখবেন। এখানে আমি 1 চা চামচ পরিমাণই কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এতে কি হবে, সুন্দরভাবে ঝোলটা আস্তে আস্তে ঘন হবে। টেস্টটা আরও টেস্টি হবার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি 3 চা চামচ পরিমাণ টমেটো সস ব্যবহার করেছি। টমেটো সসটা ভালো করে মিশিয়ে নেব। এবার এটা গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে হতে দিতে হবে। গ্রেভি চেক করে নিয়েছি, একটু লবণের প্রয়োজন, সেই কারণে ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। লবণটা বুঝে দেবেন, কারণ সোয়া সসেও লবণ থাকে, আবার টমেটো সসেও লবণ লবণ থাকে, সেই কারণে লবণটা বুঝে ঝোলে ব্যবহার করবেন। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। দেখাই যাচ্ছে যে ঝোলটা আস্তে আস্তে ঘন হচ্ছে। এরকম গ্রেভি থাকা অবস্থাতেই এবার ভেজে নেওয়া বড়াগুলো আস্তে করে একটা একটা করে দিয়ে দেব। এত সুন্দর একটা গ্রেভি হবে, আর বেশ একটু গ্রেভি থাকা অবস্থাতে নামাবেন, তাহলে দেখবেন যে রেসিপিতে শুধুমাত্র এই গ্রেভি দিয়েই ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সমস্ত কিছু খাওয়া হয়ে যাবে। সেই কারণেই বলেছি যে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর
4 থেকে 5 মিনিট মতন এটাকে হতে দিলেই সুন্দরভাবে বড়ার ভেতরে গ্রেভিটা ঢুকবে আর মুখে দিলেই যেন সুন্দর মিলিয়ে যাবে। ঠিক এইভাবে এটা হতে থাক। তৈরিও করতে একদম অল্প সময় লাগে, কোনো রকম ঝামেলা নেই। গ্রেভির মধ্যে বড়াগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। রেসিপি একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দেব, আর গ্যাস অফ করে দেওয়ার আগে ওপরে ছড়িয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পরে আর কোনো রকম রান্না করে নেওয়ার দরকার নেই। ধনেপাতাটাকে একটু বেশ গ্রেভির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দেব। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব। একটু বাদে ফিরে এসে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।